আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। অনলাইন ক্লাসের অংশ হিসেবে আজকে আমি নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের অর্থাৎ জ্যামিতির সমপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা বই খাতা কলম নিয়ে সেটার সামনে বসে পড়ো। আচ্ছা, আমরা ত্রিভুজ সংক্রান্ত সমপাদ্য অঙ্কন ক্লাস 7 অঙ্কন করছি। এখানে ত্রিভুজ সংক্রান্ত সমপাদ্য অঙ্কন করব। যেহেতু সমপাদ্য অঙ্কন করতে প্রাথমিক বিষয় কিছু আলোচনা প্রয়োজন, সেটা আমরা ক্লাস 7-এ জানি। ওইদিকে না যায় আমি দুটি সমপাদ্য অঙ্কন করেছি। প্রথমটা হচ্ছে কোনো ত্রিভুজের একটি বাহু সংলগ্ন কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। আবার কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা ত্রিভুজের ত্রিভুজে একটা ভূমি নিলাম, দুই বাহুর সমষ্টি নিলাম এবং একটা কোণ নিলাম। ধরে নিচ্ছি একটি ভূমি হচ্ছে হলো এ, দুই বাহুর সমষ্টি হলো এস, আর কোণের ধরে নিচ্ছে হলো এক্স কোণ। তাহলে আমাদের মনে করি কোনো ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এস দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে আমরা যে কোনো একটা রশ্মি নেই, আমরা যে কোনো একটা রশ্মি বিই, আমরা যে কোনো একটা রশ্মি বি লই, বি থেকে ভূমি এর সমান করে আমরা কাটে নেব। তাহলে ভূমি এর সমান করে আমরা কেটে নিচ্ছি। ভূমি এর সমান করে আমি বিসি অংশ কেটে নিলাম। এখন বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে আমরা একটা কোণ অঙ্কন করব। আমরা বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করব। এবং আমরা কোণের সমান করে কোণ অঙ্কন করতে পারি। কোণের সমান করে আমি রশ্মিটা যোগ করে দিচ্ছি, দিলে আমাদের কোণ হয়ে যাবে। এই রশ্মির নাম দিচ্ছে
বিএফ। প্রিয় শিক্ষার্থী, বি বিন্দুতে আমরা এক্স কোণের সমান করে সিবিএফ অঙ্কন করলাম। এখন আমরা যে কাজটা করব, দুই বাহুর সমষ্টি এস, দুই বাহুর সমষ্টি এস দুই বাহুর সমষ্টি এস এর সমান করে আমরা বিডি থেকে কেটে নিচ্ছি। আমরা বিডি থেকে কেটে নিলাম, যার নাম দিচ্ছি আমরা ডি, অর্থাৎ এস এর সমান করে আমরা কেটে নিলাম, অর্থাৎ দুই বাহুর সমষ্টি এস এর সমান করে বিডি অংশ কেটে নিলাম। এখন আমরা বিসি অংশ যোগ করে দিব, বি এবং সি যোগ করে দিব। বি এবং সি আমরা যোগ করে দিলাম। এখন বিডিসি একটা কোণ পাইছি, বিডিসি কোণের সমান করে আমরা এই সি বিন্দুতে একটি কোণ অঙ্কন করব সিডি বাহুর সাথে, সিডি বাহুর সাথে। মানে দেখি, আমরা এই ডি কোণের সমান করে ডি কোণের সমান করে এই সিডি বাহুর সাথে একটা কোণ অঙ্কন করব, সিডি বাহুর সাথে আমরা সিডি বাহুর সাথে একটা কোণ অঙ্কন করলাম। স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি করে দিচ্ছি এবং আমরা এই কোণটা অঙ্কন করে নিচ্ছি। কোণটা অঙ্কন করে নিলাম, যা বিডি বাহুকে এ বিন্দুতে ছেদ করছে, বিডি বাহুকে এ বিন্দুতে ছেদ করছে। প্রিয় শিক্ষার্থী, আমরা কি করলাম, এই সি বিন্দুতে বিডিসি এর কোণের সমান করে ডিসিএ অঙ্কন করছি। সি এ রেখা যা বিডি রশ্মিতে এ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা এ বি সি একটি ত্রিভুজ পেলাম। এটা হলো উদ্দিষ্ট বা নির্ণীয় ত্রিভুজ। এটা এক্স কোণ, এক্স কোণ। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এই তিনটে উপাত্ত আছে কিভাবে আমরা এটা এখন দেখব। তারা এবার অঙ্কনের বিবরণটা আমি একটু বলে নেই। মনে করি কোনো ত্রিভুজের ভূমি এ, ভূমি এবং দুই বাহুর সমষ্টি এস, ভূমিশূন্য একটি কোণ এক্স দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নেয় এবং বিসি রশ্মির বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিএফ কোণ অঙ্কন করে এবং এস এর সমান করে বিএফ থেকে বিডি অংশ কেটে নেয়, সিডি যোগ করে। এখন সি বিন্দুতে বিডিসি এই কোণের সমান করে ডিসিএ কোণ অঙ্কন করে, যা সি এ বাহু বিডি বাহুতে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি হলো উদ্দিষ্ট বা নির্ণীয় ত্রিভুজ।
আমরা দেখব এই তিনটা উপাত্ত ত্রিভুজের মধ্যে আছে কিভাবে। আমরা কোণ এক্স এর সমান করে এক্স কোণ আঁকাইছি, এক্স কোণ আছে, ভূমি এর সমান করে ভূমি এ কেটে নিচ্ছি আছে, দুই বাহুর সমষ্টি সমান করে বিডি কেটে নিচ্ছি। তাহলে এর মধ্যে কীভাবে আসলো আমরা দেখি। আমরা যেহেতু এ সি ডি এই ত্রিভুজের এই ডি কোণ এবং সি কোণ সমান, আমরা জানি যদি কোনো ত্রিভুজের দুটি বা কোণ সমান হয় বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে। যেহেতু ডি কোণ এবং সি কোণ সমান, সেহেতু ডি কোণের বিপরীত বাহু এসি, এসি কোণের বিপরীত বাহু হলো এডি। তাহলে এডি এবং এসি হলো সমান, অর্থাৎ এ বি আর এসি যোগ করলে আমরা পাচ্ছি হলো বিডি। আবার এ বি আর এসি যোগ করলে পাচ্ছি আমরা হলো বিডি। তাহলে এই দুই বাহুর সমষ্টি হচ্ছে হলো এস, দুই বাহুর সমষ্টি হলো এস, ভূমি হলো এ, কোণ হলো এক্স। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা বুঝতে পারলাম এ বি সি হচ্ছে নির্দিষ্ট বা উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা আরেকটা উপপাদ্য অঙ্কন করব এরপরে যেটা আছে সেটা, সেই উপপাদ্যটা হচ্ছে কোনো ত্রিভুজে একটি ভূমির সঙ্গে সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহু অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। দেখি প্রিয় শিক্ষার্থী আমরা অঙ্কন করার চেষ্টা করি। এখানে ত্রিভুজের ভূমি এ, দুই বাহুর অন্তর ডি এবং একটি সূক্ষ্মকোণ নিচ্ছি। একটি সূক্ষ্মকোণ নিলাম, যার নাম দিচ্ছে হলো এক্স। তাহলে আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি আমরা একটা বি নিব, যে কোনো রশ্মি বি নিলাম। এখন ভূমি এর সমান করে বিসি থেকে আমরা কেটে নেব। ভূমি এর সমান করে আমরা বিসি থেকে কেটে নিচ্ছি। বিসি থেকে আমরা কেটে নিলাম, বি থেকে আমরা কেটে নিলাম বিসি, আমরা বিসি কেটে নিলাম। এইবারে আমরা এই বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করব। আমরা কোণের সমান কোণ অঙ্কন করতে পারি। আমরা কোণের সমান করে কোণ অঙ্কন করেছি। একটা চাপ নিলাম, এই চাপের সমান করে এখানে আর একটা চাপ আঁকাবো এবং কোণ আঁকার যে পদ্ধতি, এখানে আরো একটা চাপ নিতে হবে। আমরা অঙ্কন করে নিলাম। তাহলে তাহলে আমরা এটা যোগ করে দিচ্ছি, নাম দিলাম বিএফ। যে শিক্ষার্থী আমরা এক্স কোণের সমান করে সি বি এফ অঙ্কন করলাম। এখন বি এফ থেকে এই অন্তর ডি এর সমান করে আমরা কেটে নেব। অন্তর ডি এর সমান করে কেটে নেব। অন্তর ডি, অন্তর ডি এর সমান করে আমরা কেটে নিলাম। তার নাম দিচ্ছি আমরা
ডি এবং সিডি যোগ করব। এবার আমরা কি করব, সিডি যোগ করব। সিডি যোগ করব, সিডি যোগ করলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা করব কি, এখানে একটা বহিষ্ঠ কোণ উৎপন্ন হচ্ছে সিডিএফ, এই কোণের সমান করে সিডি বাহুর সঙ্গে আমরা একটা কোণ অঙ্কন করব। আমরা একটা কোণ অঙ্কন করব, দেখি কোনটা আঁকার চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা চাপ নিচ্ছি এবং এটা সমান করে আরো একটা চাপ নিচ্ছে, যে কোন আঁকার যে পদ্ধতি, আমরা দুটি চাপ নিলাম। এই দুটি চাপ এখন আমরা মিলে একটা কোণ অঙ্কন করব। আমরা রেখা যোগ করে দিচ্ছি। যেহেতু এই রশ্মিকে ছেদ করবে, এই রশ্মিটা আমরা আরো বর্ধিত করে দিচ্ছি। আরো বর্ধিত করে দিচ্ছি। তাহলে এটা হলো এফ, আর দুটা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এ বি সি একটি নির্দিষ্ট ত্রিভুজ কিভাবে হলো, আমাদের এখানে ভূমি এ সমান করে বিসি আমরা কাটছি, আর অন্তর ডি এর সমান করে ডি কাটছি, আর কোণ এক্স সমান করে এক্স কোণ অঙ্কন করছি। এখানে এই ডি হচ্ছে এ বি এবং এ সি বাহুদ্বয়ের অন্তর হলো বিডি। এ বি এবং এ সি বাহুদ্বয়ের অন্তর হচ্ছে বিডি। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা একটু অঙ্কনের বিবরণ দেই। মনে করি কোন ত্রিভুজের ভূমি এ, সূক্ষ্মকোণ ডি এক্স এবং দুই বাহুর অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি বি থেকে ভূমি এ সমান করে বিসি অংশ কেটে নেয়, বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ কোণ অঙ্কন করি এবং বি এফ এর বাহু থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি। তাহলে এখন এই সি বিন্দুতে সি ডি এফ এর কোণ সমান করে ডি সি এ অঙ্কন করি, যা বি এফ এর এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি হচ্ছে নির্দিষ্ট ত্রিভুজ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। ভাষায় অবশ্য চেষ্টা করবে এবং এর সম্পর্কে কিছু কাজ আমাদের বইয়ে দেওয়া আছে, ওগুলা করার চেষ্টা করব। আগামী দিন আমরা এর পরবর্তী জ্যামিতি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করিচ্ছ এবং বাইরে যখন বেরোচ্ছ অবশ্য মাস্ক পরে বাইরে বের হবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।